আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা করতেছিলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু জীবনী সম্পর্কে। আমরা আলোচনা করতেছি পর্যায়ে ওনার খেলাফতের সময়ে, তো উনি খলিফা হওয়ার পরে কিভাবে শাসন করেছেন ওই সময় আমরা আলোচনা করতেছি। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমরা গতদিন আলোচনা করতেছিলাম যে তিনি খলিফা হওয়ার পরেও তার মধ্যে যে মডেস্টি ছিল, যে ডাউন টু দ্য আর্থ ছিল। জি, উনি খলিফা ছিল 2-3 বছরের জন্য আর কি। জি, তারপরে উনি 3 বছরের জন্য খলিফা ছিল উনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সাথে সাথে উনি খেলাফত দায়িত্বে আসেন এবং তারপর তিনি 3 বছর খেলাফতের দায়িত্বে ছিলেন মৃত্যু পর্যন্ত। তেমন বলছিলেন যে তিনি তার ক্যারেক্টার যেমন ছিল, খলিফা হওয়ার পরেও তিনি আগের যে কাজগুলো করতেন, সমাজসেবামূলক কাজ করতেন পার্সোনাল লেভেলে, ওই কাজগুলো তিনি তখনও কন্টিনিউ করেন। যেমন তিনি, আমরা বলতেছিলাম, এক মহিলার জন্য বকরির দুধ দহন করতেন, প্রতিদিন তাকে সাহায্য করতেন। তো মহিলার কেউ ছিল না, তো তিনি গিয়ে মহিলাকে আগে থেকে সাহায্য করতেন। তিনি যে গ্রামে থাকতেন ওই গ্রামে মহিলার বাড়ি ছিল, তো তাকে প্রতিদিন বকরির দুধ দহন করতে সাহায্য করতেন। তো খলিফা হওয়ার পর তিনি একদিন তার বাড়িতে গেলেন, তাকে বকরির দুধ দহন করতে সাহায্য করতেছিলেন। তো মহিলার মেয়ে তাকে বললো যে এখন তো আপনি খলিফা হয়ে গেছেন, তো আপনি আমাদের এখানে আসতে পারবেন না, আমাদেরকে সাহায্য করবেন না। তো তিনি বলেন যে দেখো, আমি দোয়া করো আমার জন্য, আল্লাহ যেন আমাকে চেঞ্জ না করে, পরিবর্তন না করে। এবং তারপরে তিনি এভাবেই কন্টিনিউ করছেন 6 মাস আরও। জাযাকাল্লাহ খাইর। তিনি আরও 6 মাস এভাবে কন্টিনিউ করছেন, তাদের বকরির দুধ দহন করতে সাহায্য করছেন প্রতিদিন। 6 মাস পরে কেন পারেননি আর? কারণ তিনি তার বাসস্থান চেঞ্জ করে মদিনাতে নিয়ে আসছিলেন। তিনি থাকতেন মদিনার অদূরে একটি গ্রামের মধ্যে। তো তিনি যখন মদিনাতে চলে আসছেন, এরপর থেকে আর তাদেরকে সাহায্য করতে যেতে পারেননি। কিন্তু ততদিন পর্যন্ত তিনি যতদিন ছিলেন এখানে তাদেরকে সাহায্য করছেন। চিন্তা করেন, একটা রাষ্ট্রের শাসক, রাষ্ট্র কত বড় ছিল তখন! সুবহানাল্লাহ, দিস ইজ অ্যামেজিং। মানে অনেকগুলা প্রদেশ ছিল এই রাষ্ট্রের আন্ডারে, একদম নতুন রাষ্ট্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন, মাত্র কয়েক বছর আগে রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন। ওই রাষ্ট্রের কত বড় বিস্তৃত এলাকা ছিল, সুবহানাল্লাহ, আমরা সামনে দেখবো ইনশাআল্লাহ। তো এ থেকে প্রমাণ হয় যে তিনি কত বিনয়ী ছিলেন। মানে এরকম আপনারা কল্পনা করতে পারেন, একটা দেশের রাষ্ট্রপ্রধান মানুষের বাড়ি গিয়ে দুধ দহন করে দেন। সুবহানাল্লাহ, ইটস অ্যামেজিং। এটি ছিল তার একটি চরিত্রের গুরুত্বপূর্ণ দিক। আমরা যেন তার এই চরিত্র থেকে আমরা শিক্ষা নিতে পারি। তারপর তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব ভালো করে জানতেন যে অহংকার নিজের ধ্বংসটাকে আনে, এবং অহংকার করা যাবে না। যে আমি বড়ত্ব, নিজের মধ্যে বড়ত্ব থাকা, যে আমি অমুক পজিশনে আসি, তমুক পজিশনে আসি, আমাকে এই কাজ মানায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চোখে আমরা সবাই হচ্ছে আল্লাহর বান্দা, গোলাম। তো আমাদের সবার স্ট্যাটাস, তার আপনার থেকে আমি বড় না, আমার থেকে আপনি বড় না, আমরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। তাহলে আমি যদি মনে করি আপনার থেকে আমি স্ট্যান্ডার্ডে বড়, আর আপনি যদি মনে করেন আমার থেকে আপনি স্ট্যান্ডার্ডে বড়, এটা অহংকার। আমি এই কাজ করবো না, আমি এই কাজ পারি না। আমি পারি না এক জিনিস, যে আপনার এক্সপার্টিস, আমার এক্সপার্টিস নাই, কিন্তু আমি এই কাজ করবো না, এটা আমার সাথে যায় না, এগুলা ঠিক না, এগুলো অহংকারের লক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার বিনয় তাকে অন্য মুসলমানদের খেদমতে আরো বেশি নিয়োজিত করে দেয়। খলিফা হওয়ার পরে তিনি আরও বিনয়ী হয়ে যান, এই ভয়ে যে আমি যদি এখন এই কাজটা না করি, মানুষ মনে করতে পারে আমি খলিফা হওয়ার কারণে করতেছি না। তাদের মধ্যে এই বুথটা ছিল, এই বুঝটুকু তাদের মধ্যে ছিল। সুবহানাল্লাহ, আমাদের মধ্যে নাই। একদম দায়িত্ব আসার পরে আমরা একদম পুরো চেঞ্জ হয়ে যাই, কিন্তু তাদের কাছে দায়িত্ব আসার পর তারা আরও ডাউন টু দ্য আর্থ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তিনি আবু সালেহ গিফারি বর্ণনা করেছেন, আবু ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনা শহরের প্রান্তে এক অন্ধ বৃদ্ধ মহিলার খেদমত করতেন। তিনি রাতে সেই মহিলার বাড়িতে যেতেন, তার জন্য পানীয় সরবরাহ করতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি তার জন্য পানি সরবরাহ করতেন, তার ঘর বাড়ি পরিষ্কার করে দিতেন। একদিন রাতে তিনি মহিলার বাড়িতে গিয়ে দেখেন যে এর কাজগুলো কেউ একজন ইতিমধ্যে করে দিয়ে গেছে। না, ওমর সাহায্য করতেন মহিলাকে। তো একদিন রাত্রে গিয়ে দেখলেন যে ওইটা অলরেডি কেউ একজন করে দিয়ে গেছে। তো এটি তার জন্য খুব পেরেশানির কারণ হলো। তাদের মধ্যে কম্পিটিশন। ওমর যেতেন এক বাড়িতে মহিলাকে সাহায্য করতেন, ঘর দর ঝাড়ু মোছা করে দিতেন। আমরা নিজের ঘরে ঝাড়ু মোছা করি। সুবহানাল্লাহ। তো একদিন গিয়ে দেখেন যে ওইটা অলরেডি করা। তো ওমর পেরেশানির মধ্যে পড়ে গেলেন যে একটা ভালো কাজ করতাম, এর মধ্যে আবার কে, তো খুঁজে পাইতেছেন না কে করলো। তো এইভাবে কয়েক রাত তিনি আরও আগে গিয়েও এরকম পেলেন। রহস্যজনক প্রতিযোগীর কাছে এরকম হেরে গিয়ে তিনি মর্মাহত হলেন। যতই তিনি আগে যেতেন তারপরেও দেখা যায় দেরি হয়ে গেছে, কেউ একজনে সেটা করে দিয়ে গেছে।
একবার তিনি অনেক রাতে গিয়ে মহিলার বাড়ির এক কোণে নিজেকে লুকিয়ে রাখলেন। তিনি দেখতে চাইলেন যে কে এসে মহিলার কাজ করে দিয়ে। তো ধৈর্য সহকারে তিনি অপেক্ষা করলেন এবং একটু পর তিনি দেখলেন যে একটি লোক তার দিকে এগিয়ে আসছে। তখন তিনি দেখলেন যে আশ্চর্যজনিত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, খলিফাতুর রাসূলুল্লাহ, মুসলিম জাহানের খলিফা, শাসক, সুবহানাল্লাহ। তো এই হচ্ছে আমাদের খুলাফায়ে রাশিদিনদের চরিত্র। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে দৌড়াও, ভালো কাজের দিকে দৌড়াইতে হবে, ভালো কাজের দিকে প্রতিযোগিতা করতে হবে। দান সাদাকা, ভালো কাজ, মানে সৎকর্মশীল লোকদের সাথে প্রতিযোগিতা করতে হবে সৎকর্ম নিয়ে। আনাস ইবনে মালিক বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন অবসানের পর আবু বকর রাদিয়াল্লাহু ওমর রাদিয়াল্লাহু বলেন, চলেন আমরা উম্মে ঈমানের সঙ্গে সাক্ষাৎ করতে যাই। তো মাঝে মধ্যে তারা উম্মে ঈমানকে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা, তিনি তার সাথে ছিলেন, তো ছোট থেকে তার সাথে ছিলেন, তো তাকে মাঝে মধ্যে দেখতে যেতেন। তো তারা এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যার সম্পর্ক ছিল তাদেরকে মাঝে মধ্যে দেখতে যেতেন। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বিভিন্ন সময় মানুষকে সাহায্য করতেন, বিভিন্ন মাসলা মাসাইলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি করতেন এবং মৃত্যুর পরেও তিনি যখন খলিফা হন তখনও তিনি এটা কন্টিনিউ করলেন। আর এখন তো তার দায়িত্ব ছিল এটা যে ওই খলিফা হিসাবে তিনি রাষ্ট্রের প্রধান, তিনি প্রধান বিচারপতি, তার এটা দায়িত্বও ছিল এবং তিনি মানুষকে সবসময় সাহায্য করতেন। তিনি ভালো কাজে উৎসাহ দিতেন এবং মন্দ কাজে নিষেধ করতেন। তিনি তার পরিবারকে সাহায্য করে শিক্ষা দিতেন যে ভালো কাজ করার জন্য, মন্দ কাজ থেকে বিরত থাকার জন্য। আমরা ইনশাল্লাহ একটু তাড়াতাড়ি করে, আমি এত ডিটেলস লেখা, আমি যেগুলো ডিটেলস পড়ছি আমাদের আরো কয়েক বছর লাগবে। সুবহানাল্লাহ, আমাদের স্কলাররা এত সুন্দর করে এই জিনিসগুলোকে কম্পাইল করছেন। আমরা আলোচনা করব আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে তার বিচার ব্যবস্থা সম্পর্কে। তিনি তার খেলাফতকালে বিচার ব্যবস্থা কিভাবে এস্টাবলিশ করছিলেন, কিভাবে সেট আপ করছিলেন। তো তার খেলাফতকালে বিচার ব্যবস্থা এবং খুলাফায়ে রাশিদিনের বিচার ব্যবস্থা ছিল আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের বিচার ব্যবস্থারই বাস্তব নমুনা, কিন্তু কিছু পার্থক্য ছিল। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অত বিচারের প্রয়োজন ছিল না, কারণ রাসূল সাল্লাল্লাহু নিচে স্বয়ং উপস্থিত ছিলেন এবং সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি জানতে পারতেন। তার প্রত্যেকটা কথাবার্তা তারা রাসূলের কাছ থেকে জানতে পারতেন, তাদের অত সমস্যা হইতো না। আর তখন মানুষ কম ছিল, রাষ্ট্র ছোট ছিল, সমস্যা কম ছিল, তাই না? এখন যখন রাষ্ট্র বড় হয়েছে, সমস্যা আরো বাড়ছে, লোকজন বাড়ছে, তো আর ক্ষেত্রও বাড়ছে, বিচারের ক্ষেত্রও বাড়ছে। এমন অনেক বিচার পাওয়া যায় যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না এবং সরাসরি কোরআন থেকে তারা পান না, রেফারেন্স হাদিস থেকে তারা রাসূলের জীবন থেকে পান না, তখন তাদেরকে ইজমার উপর ভিত্তি করতে হয়, কিয়াসের উপর ভিত্তি করতে হয়। তো এই সময় এই জিনিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, কারণ যখন নতুন কিছু আসতো তিনি আল্লাহর কাছে ওহীপ্রাপ্ত হতেন এবং তিনি যা বলতেন ওটি তো হাদিস হয়ে যেত, তাই না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজমা কিয়াসের কোনো ব্যাপার ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে এই জিনিসগুলা আবার আসলো। তো তিনি তার বিচারের জন্য আলাদা কোনো মন্ত্রণালয় ছিল না, তাদের বিচার ব্যবস্থা দুটি প্রধান দিক ছিল। এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যে ইসলামী রাষ্ট্রে যখনই তিনি কাউকে গভর্নর করে কোথাও পাঠাতেন, কোনো জায়গার দায়িত্ব দিয়ে কাউকে পাঠাতেন, তার কাজ ছিল, প্রথম কাজ ছিল শাসন বা দেখাশোনা করা এবং বিচারক, নিজে বিচারক হিসাবে দায়িত্ব পালন করা। তো বিচার কাজটা ইসলামে খুবই গুরুত্বপূর্ণ। যে বলছিলাম আদালত, সুবিচার, ন্যায় বিচার, আদল, এগুলো খুবই গুরুত্বপূর্ণ ইসলামে। মানে যে সাম্রাজ্যে সঠিক বিচার না থাকে ওই সমাজ ঠিক থাকবে না, ওই সমাজ নষ্ট হয়ে যাবে। এই ইসলামী সমাজগুলোর ক্ষেত্রে, ইসলামী রাষ্ট্রগুলোর ক্ষেত্রে বিচার ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেটা হচ্ছে আমার নিজের কারোর সাথে যদি আমার সমস্যা হয়, ধরেন এক্সাম্পল, দুইজন আসছে বিচার নিয়ে, একজন আমার নিজের আত্মীয়, আরেকজন হচ্ছে পরের লোক, তাহলে আমাকে সৎ পথটা বেছে নিতে হবে। নিজের লোক দেখে না, আমরা এটা করবো না, এবং এটা ইসলামের শিক্ষা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রথমত পুরোপুরি কোরআন এবং সুন্নতের আলোকে বিচার করা হতো, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় প্রয়োগ করা হয়েছিল। দ্বিতীয়ত নতুন রাষ্ট্র ব্যবস্থায় বিভিন্ন দপ্তর বন্টন করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিস্তৃত সমাজে নতুন নতুন ইস্যু এবং পরিস্থিতিতে বিচার ব্যবস্থাকে সহজ করেছিলেন। তো যদি কেউ তার কাছে বিচারের জন্য আসতো বা দুজন বিচারপ্রার্থী হাজির হতো, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেই সেগুলোর বিচার করতেন। কিন্তু সবসময় তিনি এটা পারতেন না, বিভিন্ন কাজে তাকে ব্যস্ত থাকতে হতো। তো সেক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু আনহু এগুলোর বিচার করতেন। তো তার প্রথম বিচারক ছিলেন তিনি, আর তারপরে এক্সট্রা যে দায়িত্বটা লাগতো সেটার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন বিচারক, তিনি ছিলেন দ্বিতীয় বিচারক। তাদের খেলাফতের সময় বিচারের মূলনীতি কি ছিল? কোরআন, এক নম্বর ছিল কোরআন, দুই নম্বর ছিল সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার যে সুন্নত সমূহ তারা দেখেছেন ওইখান থেকে সরাসরি
ওই রকম ঘটনা থেকে বিচারের রেফারেন্স নেওয়া। 3 নম্বর কি ছিল? ইজমা। তো মানে তিনি যখনই কোনো জিনিস সরাসরি কোরআন এবং হাদিস থেকে পাইতেন না, তখন তিনি সাহাবিদের সাথে পরামর্শ করতেন। কোন সাহাবি? একদম বড় বড় সাহাবি যারা, স্পেশালি ওমর, তারপরে ওসমান, তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু এবং আশারে এবং মুবাশশারে যে সাহাবিরা ছিলেন, এর বড় বড় সাহাবি যারা, তাদের পরামর্শ নিতেন এবং তাদের পরামর্শ ক্রমে তিনি কোনো সিদ্ধান্ত নিতেন এবং তারা যখন কোনো পরামর্শ দিতেন এবং তিনি ওইটাকেই জরুরি মনে করে মেনে নিতেন। কারণ চিন্তা করেন একবার, মানে পাবন্দি দেখেন সুন্নতের, যে আমি যে একটা সিদ্ধান্ত নেই আর এরা সবাই বলছে আরেকটা, তাহলে যদি একটা সত্য, তাহলে আমি বিপদে পড়লাম, তাই না? এই জন্য মাশওয়ারা খুবই গুরুত্বপূর্ণ। এবং কাদের সাথে মাশওয়ারা করতে হবে? যাদের ওই জ্ঞানটুকু আছে, যাদের কোরআন এবং হাদিসের জ্ঞানটুকু আছে। তো তাদের কাছ থেকে পরামর্শ করার পরে তিনি তাদের যেটা পরামর্শ দিয়েছেন ওইটাকেই তিনি জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করতেন। আর তারপরে ছিল ব্যক্তিগত অভিমত বা বিশ্লেষণ, যেটাকে আমরা কিয়াস বলি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখনই প্রয়োগ করতেন যখন কোনো ব্যাপারে সুনির্দিষ্টভাবে কোরআন এবং সুন্নাহ বা ইজমা পেতেন না। তখন তিনি যেমন বিভিন্ন জায়গায় তিনি বিচারকদের নিয়োগ করতেন, যে গভর্নর নিয়োগ করতেন। তো গভর্নর থাকতো ধরেন বর্ডার এরিয়াতে, বর্ডার ল্যান্ডে রিভার, তাই না? তো ওইখান থেকে কোনো সমস্যা হলে সরাসরি সাথে সাথে মদিনায় যোগাযোগ করা সম্ভব ছিল না। তখন তারাও ওইভাবে বিচার করতেন, মানে সলা পরামর্শ করতেন। তারপরে যদি কোনো সমাধান না আসতো, তাহলে যেটাকে তারা উত্তম মনে করতেন তাদের জ্ঞান অনুযায়ী ওইটাই করতেন। উদাহরণস্বরূপ বলা যায়, যদি কখনো কোনো সমস্যা আসতো, তিনি সেগুলার সমাধান কোরআনে খুঁজতেন, যে কোরআনে কোনো সমাধান আছে কিনা, না থাকলে হাদিসে খুঁজতেন, হাদিসে কোনো সমাধান না থাকলে তিনি সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন। তিনি জিজ্ঞেস করতেন সবাইকে যে আপনারা কেউ কি জানেন যে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সিদ্ধান্ত দিয়েছিলেন কিনা? হ্যাঁ, কি সুন্দর। মানে আমরা হলে মনে করতাম কি, এটা জিজ্ঞেস করবো, আমার তো মান সম্মান কমে যাবে, এরা মনে করবে আমি জানি না, তাই না? সুবহানাল্লাহ, কি ভয়ঙ্কর ব্যাপার। আমাদের মধ্যে কি, মানে কি একটা মেন্টালিটি আমাদের, আমরা কি একটা সমাজের মধ্যে বড় হয়েছি, আর কি একটা মানে সিস্টেমের মধ্যে আমরা বড় হয়েছি। আমরা নিজেকে এত বড় মনে করি। এই জিনিসটা আপনি কল্পনা করেন, আপনাকে কেউ এসে কিছু জিজ্ঞেস করতেছে, আপনি যদি না জানেন, আমি যে জানি না এটা, তা কিভাবে আমি বলবো? এটা আমরা বলতেই পারি না। আমরা এমনি কোনো রকম একটা ভাওতাবাজি করে কিছু একটা বুঝ দিয়ে দিই। অথচ কি উচিত ছিল, আমি না জানি, আমি জানি না, আমি জেনে বলবো, অথবা আমি কাউকে জিজ্ঞেস করে আপনাকে বলবো। এই সহজ এবং সুন্দর এবং উত্তম পন্থাটা আমাদের মানুষের মধ্যে অনেক কম। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। তো তিনি জিজ্ঞেস করতেন যে আপনারা কেউ কি জানেন যে এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সিদ্ধান্ত দিয়েছিলেন কিনা? যদি কেউ জানতেন তাহলে তিনি সেভাবে বলতেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেভাবেই বিচার করতেন। তাহলে দেখেন, যদি কেউ জানতো যে এই ব্যাপারটা এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, তাইলে তিনি কাউকে জিজ্ঞেস করতেন না, মানে 10 জনের মতামত দিয়ে যেতেন না। কারণ হাদিস যখন পাওয়া গেছে, আর মতামত লাগবে, আর মতামত চলবে না। এবং সারা পৃথিবী মিলে যে একটা মতামত দিয়ে, আর আল্লাহ রাসূল যেটা বলছেন ওইটাই বড়, আর কোনো আর মতামত খোঁজার কোনো দরকারই নেই, তাই না? কিন্তু আমাদের মধ্যে ওইটা নাই। আমাদের বইগুলোর মধ্যে কি লেখা থাকে, যদি চবা হাদিসে বিদ্যমান তবু আমাদের মাযহাবে নাই, যদি চবা হাদিস সহি, কিন্তু আমাদের ইমাম এটা বলে গেছেন এভাবে। তো এই যে সমস্যা, মুসিবত, বড় সমস্যা, মুসিবত। হাদিস থাকার পরও ইমাম খুঁজতে গেলে তো বিপদ। ইমামকে বিপদে ফেলবো, আমরাও বিপদে পড়বো। ইমাম যদি বেঁচে থাকে তো ইমামকে বিপদে ফেলাইলাম, আর ইমাম মারা গেছে তো ইমাম তো বেঁচে গেছেন। ইমাম যদি খালিস নিতে করে থাকেন, মানে রিসার্চটা করে থাকেন, ইমাম তো বেঁচে গেছেন, কিন্তু আমরা বিপদে। তো তারপর তিনি সেভাবে বিচার করতেন এবং তিনি বলতেন যে সকল প্রশংসা আল্লাহ তাআলা, যিনি আমাদের মধ্যে এমন একজনকে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এটা মনে রেখেছে। রাসূলুল্লাহর কাছ থেকে এটা মানে দেখেন, তার প্রশংসা করতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে এমন একজনকে দিয়েছেন আমাদের মাঝখানে, যিনি এই ব্যাপারটা মনে রেখেছেন। তো আমরা তো কাউকে প্রশংসা করি না, এইটা তো আমাদের নেচারের মধ্যে নাই। আমি কারো প্রশংসা করবো মানে এটা কোনো কথা? তাহলে আমার ছোট হয়ে যাবো না? আমার কাজে সে হেল্প করে দিল, তা আমি যদি প্রশংসা করি, সবাই তো জানবে যে এই কাজটা আমি না, সে করে দিছি। আমার একটু কমে গেল না, স্ট্যান্ডার্ড কমে গেল না? এই যে আমাদের মধ্যে সমস্যা, এই জিনিসগুলো আমাদের শেখা দরকার, এই লেসনগুলো আমাদের নেওয়া দরকার সাহাবীদের জীবনী থেকে। এই জন্যই আমাদের এই ক্লাসগুলো আমরা শেখার চেষ্টা করতেছি। আল্লাহ যেন তৌফিক দেন। তারপরে শুধু যখন কারো একজনের কাছ থেকে তিনি জানতেন, একজনের কাছ থেকে জানলেই তিনি ওইটাকে 100% মেনে নিতেন না, জিজ্ঞেস করতেন। যেন এক্সাম্পল আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি বললেন যে একটা কথা, যে হ্যাঁ আমি শুনছি ভাবে, আমি দেখছি ভাবে, যেন আমি ওনাকে জিজ্ঞেস করবো যে আর কি জানেন, আর কেউ শুনছেন, বা আপনাদের আর কারো জানা আছে, কেন এটা কেন? কারণ যদি উনি মিথ্যা কথা বলে থাকে,
তাহলে একজন অন্তত সাক্ষী তিনি মানে একজন সাক্ষী নিতেন যে আসলে ঠিক বলছে কিনা, কারণ আল্লাহ রসুলের হাদিস নিয়ে তারা কাউকে ব্লাইন্ডলি বিশ্বাস করতেন না। জি, ওই সাথে সাথে তার বাসায় একবার ওমর রাদিয়াল্লাহু বাসায় নক করছে একবার আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু, বড় সাহাবী, যদিও বয়স কম ছিল কিন্তু বড় সাহাবী। কেন? কারণ তিনি রাসূলের সাথে অনেক সময় স্পেন্ড করেছেন, সরাসরি রাসূলুল্লাহর সাথে অনেক সময় ছিলেন। দরজাকে নক করছে একবার, না সালাম দিছে একবার, দুইবার, তিনবার, চলে আসছে। ততক্ষণ ওমর বেরোছে করতে, কে গেল, কই, কে সালাম দিল? তো তাকে ডাকাইছে, তুমি চলে গেলে কেন? বলে আমি তো চলে গেছি, আমি রাসূলুল্লাহ বলছে যে কারো বাসায় 3 বার নক করলে বা 3 বার তাকে ডাকার পরে যদি রেসপন্স না হয় তাহলে চলে যেতে বলছে, মানে তাকে ডিস্টার্ব না করতে বলছে। বলে এই কথাটা তুমি বলছো, এই কথা তো আমি শুনি কখনো, আল্লাহ রাসূল এটা বলছে না? বলছে তো, বলে তুমি এটা প্রমাণ দিতে হবে আমাকে, এই কথাটা যে বলছো এটাতে তো আমি জানি না, এটা প্রমাণ দিতে হবে। তো দেখেন তিনি একটা হাদিস শিখলেন, হাদিস শুনলেন, মানতে অসুবিধা নেই, কিন্তু এটা সত্য হতে হবে, তাই না? বলে তুমি, বলে এটা তো সবাই জানে, বলে সবাই জানে, তাহলে একজন অন্তত নিয়ে আসে আমার জন্য প্রমাণ। তারপর তিনি দৌড়ে গেছেন মসজিদে আবু মুসা আল-আশআরী, ওমর তো খলিফা। আবু মুসা ভয়ে কাঁপতেছে, আরে বাবা আমি কি বিপদে পড়লাম, যদি আমি কাউকে না পাই তো আমার তো খবর খারাপ। তো মসজিদে গেছে, গিয়ে বলছে যে আমাকে কে সাহায্য করবেন? বলে কি হয়েছে? বলে আমি তো খলিফার আমিরুল মুমিনের কাছে গেছিলাম, তো এই ঘটনা আমি 3 বার সালাম দিয়ে চলে আসছি, এখন তিনি প্রমাণ খুঁজতেছেন যে এটা যে হাদিস প্রমাণ লাগবো। তো একজন বলে তো সবাই জানি আমরা, তুমি যে কাউকে একজনকে নিয়ে যাও। তো একজনকে উনি সাথে করে নিয়ে গেছেন ওমরের কাছে, গিয়ে ওই সাক্ষী যে হ্যাঁ এটা আল্লাহ রাসূলটা বলছে। তারপরে ওমর তাকে প্রশংসা করছেন, সুবহানাল্লাহ, যা মানুষ কত জ্ঞানী, আর ওমর কিচ্ছু জানে না। ওমর আমিরুল মুমিনিন, তা তিনি কি বলছেন যে এটা তুমি কাউকে বলবো না, আমি যে এটা জানি না? আমরা কি বলতাম, আচ্ছা ঠিক আছে না, আমি জানতাম, আমি তোমাকে টেস্ট করলাম যে তুমি জানো কিনা। আমরা তো বলি, তাই না? হ্যাঁ, তার মানে তুমিও জানো এটা না, আর তুমিও জানো এটা। আমি জানতাম আসলে ব্যাপারটা, আমার মনে আসছিল না আর কি, নাইলে কি আমার মনে আসতেছিল না, আমি জানতাম ব্যাপারটা। আমার আমার এখন মনে পড়ছে, মানে ভাওতাবাজি করতাম আমরা, এই ভাওতাবাজিটা করি আমরা। কখনোই আমরা কোনো দোষ স্বীকার করতে পারি না, দোষ স্বীকার করি না আমরা। দিস ইজ ডেঞ্জারাস, এটা করা যাবে না। দোষ স্বীকার করলে কেউ বড় হয় না, মানে ছোট হয় না কেউ। আপনি এটা ভুল করছেন, দোষ করছেন, আপনি যদি আপনার কাছে আমি বড় হয়ে লাভ কি, আমি তো আল্লাহর কাছে ছোট হয়ে যাবো, আল্লাহর কাছে আমি ধরা খাবো। আল্লাহ তো আমার অন্তর জানে, আল্লাহ তো আমার নিয়ত জানে, তাহলে এগুলা করা যাবে না। একবার এক মহিলা আসছেন, এক মহিলার নাতি মারা গেছে। তো বয়স্ক বৃদ্ধ মহিলা এসে বলছেন যে আমাকে আমার নাতি মারা গেছে, তো তার সম্পদের আমাকে ভাগ দেন। তো তিনি বলেন যে এরকম কিছু তো আমরা শুনি নাই, যে মহিলা নাতি মারা গেছে, নাতি সম্পদে কি ভাগ পাবে নাকি? তো এটা তো একটা নতুন ব্যাপার তাদের জন্য, তাই না? তো রাসূলুল্লাহ সময় এরকম কিছু তারা শুনেন নাই, মানে আবু বকর তিনি জানতেন না। তো তিনি তো বিপদে পড়লেন, এখন কি করা যায়, আমি তাকে দিব বা না দিব? এখন তো যদি কিছু না পান, তো কোরআনে তো কিছু নাই, হাদিসেও তার জানা মতে কিছু নাই। তো তিনি ডাকলেন মানুষকে, যে কেউ কি জানে এই ব্যাপারে কিছু, রাসূলের কাছ থেকে কিছু শুনছে? তো এক সাহেব বলেন যে হ্যাঁ আমি জানি। বলে কি? বলে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসছিল, তারপর তিনি তাকে ওই এরকম সেম ঘটনা তার নাতি সম্পত্তি থেকে 6 ভাগের 1 ভাগ তাকে দিছেন। তারপর তিনি বলেন যে তোমার এই মতের পক্ষে কোন সাক্ষী আছে? তো এই সাহাবী ছিলেন মুগীরা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন যে রাসূলুল্লাহ এইভাবে একবার এরকম করছেন, তার একজনের মহিলার নাতি মারা গেছে, তারপর তিনি তাকে 6 ভাগের 1 ভাগ দিচ্ছেন। তো তিনি বলেন তোমার কি কোনো সাক্ষী আছে, মানে এই ব্যাপারে আর কেউ জানে? তো তিনি বলতেন মুহাম্মদ ইবনে মাসলামা, বড় সাহাবী, হ্যাঁ, মুহাম্মদ ইবনে মাসলামা, তিনি সাক্ষী দিলেন যে তিনিও শুনছেন এবং তিনি জানেন এই ব্যাপারটা। তারপর আবু বকর সিদ্ধান্ত নিলেন মহিলাকে 6 ভাগের 1 ভাগ সম্পত্তি দিলেন নাতির সম্পত্তি থেকে। তাহলে এই যে দেখেন, মানে প্রত্যেকটা সিদ্ধান্ত নিতেন রেফারেন্সের ভিত্তিতে, প্রত্যেকটা সিদ্ধান্ত নিতেন কোরআন এবং হাদিসের ভিত্তিতে, এবং খুঁজে দেখতেন, চেষ্টা করতেন যে এটা আসলে কেউ জানে কিনা। আমিও একজন, দেখেন তাদের মধ্যে জিনিসটা নাই। আবু বকর ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সব থেকে জ্ঞানী ছিলেন আবু বকর। তো আবু বকর কি সব জানে? তো সব থেকে জ্ঞানী যে, তাকে কি সব জানতে হবে? তাহলে একটা মসজিদের ইমামকে কি সব জানতে হবে? তাহলে একজন স্কলার কি সব জানবে? একজন আলেম কি সব কিছু জানবে না? কিন্তু আমরা এক্সপেক্ট করি সে সব কিছু জানবে, এবং সে যদি কোনো উত্তর না দিতে পারে, কি আর আলেম, এটাই জানে না, তাই না? কিন্তু এটা আমাদেরও এক্সপেক্ট করতে হবে যে কেউ সব বিষয়ে বিশেষজ্ঞ হয় না। কেউ কোনো একটা বিষয় নিয়ে স্টাডি করছে, ওই বিষয়ে সে হয়তো স্টাডি করেই নেই, ওই বিষয়ে তার হয়তো কোনো জ্ঞানই নাই, সে কিছু জানে না। তাহলে আমাদেরকে যেমন যে বক্তা এবং শ্রোতা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ একটি বই লিখছে, বক্তা এবং শ্রোতা।
তো বক্তার পরিচয় কি, শ্রোতার পরিচয় কি? তো বক্তারও কিছু দায়িত্ব আছে, শ্রোতারও কিছু দায়িত্ব আছে। বক্তার দায়িত্ব হচ্ছে সেও বুঝবে যে তার লিমিটেশন সম্পর্কে, একটি দায়িত্ব, তাই না? শ্রোতার দায়িত্ব হচ্ছে কি, সেও বুঝবে তার লিমিটেশন সম্পর্কে, যে আমি কি আশা করবো বক্তা থেকে। আমাদের সবার কারেকশন দরকার, রেক্টিফিকেশন দরকার, প্রত্যেকটা মানুষের রেক্টিফিকেশন দরকার। আমরা কঠিন বিপদের মধ্যে আছি। একবার এক সাহাবী কাইস ইবনে হাজিম বলেন যে তিনি একবার আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলেন। তখন এক লোক তাকে বলল, হে আল্লাহ রাসূলের খলিফা, এই ব্যক্তি সে তার পিতার দিকে ইশারা করলো, বললো আমার সব সম্পদ দখল করতে চায়। ছেলে তার পিতাকে দেখে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার সব সম্পত্তি আমার কাছ থেকে চায়, মানে এ খলিফা, আমার বাবা আমার সব সম্পত্তি চায়, মানে সে সব কিছু নিতে চায়। তখন তিনি, কি করবো আমি? সমস্যা। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিতার দিকে তাকালেন, বললেন যে আপনি আপনার ছেলের কাছ থেকে কেবল জীবন ধারণের জন্য ন্যূনতম খরচ নিতে পারেন, কেবল জীবন ধারণের জন্য ন্যূনতম খরচ নিতে পারেন, তাহলে মিনিমাম যেটা দরকার আপনি ওটা নিতে পারেন। তখন লোকটি পিতা বলল, যে আল্লাহ রাসূলের খলিফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি যে তুমি এবং তোমার সব সম্পদ তোমার পিতার? দেখা যাচ্ছে যে শ্রোতা যে সেও ফকিহ, সেও জ্ঞানী। রাসূলুল্লাহ কি বললেন যে তুমি এবং তোমার সব সম্পদ তোমার পিতার? তো দেখেন ওরা কিন্তু তর্ক করতো জ্ঞানের আলোকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জবাবে বললেন যে আল্লাহ যা দিয়েছে তার উপর সন্তুষ্ট থাকো। এক বর্ণনা আসছে। আরেক বর্ণনা আসছে তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নিত্য প্রয়োজন মেটানোর খরচের কথাই বলছেন। তার দেখেন এখানে কতটা শিক্ষা আছে, এই ছোট্ট একটা কয়েকটা সেন্টেন্সের মধ্যে কত শিক্ষা আছে। বাবা কতটুকু এক্সপেক্ট করতে পারে, আর ছেলে কতটুকু এক্সপেক্ট করবে বাবার জন্য, শিক্ষা লেসন আমাদের। দুই নম্বর হাদিস থাকলে, হাদিস নিয়ে আপনার জানা আছে, হাদিস আপনি তর্ক করতে পারেন, জিজ্ঞেস করতে পারেন যে আপনি তো এটা বললেন কিন্তু হাদিসে তো এটা আছে। তো খলিফা বললেই যে আমি মেনে নিবো, হাদিসের বিরুদ্ধে গেলে মানবো? তো আমার কাছে হাদিস আছে, আমি হাদিস বললাম যে আল্লাহ রাসূল যেটা বলছেন যে তুমি এবং তোমার বাবা, তুমি এবং তোমার সম্পদ পড়ে তোমার বাবার। তারপরে আরেকটা রিলেশন কি, হাদিসের বুঝ নিতে হবে কার কাছ থেকে? যে জানে তার কাছ থেকে। তা আমি একটা হাদিস শুনলাম, আমি মনে করলাম আমি সব জেনে গেছি, অথচ আবু বকর বুঝছেন আরেকভাবে, ওমর বুঝছেন আরেকভাবে, তাহলে কোনটা সহি? যেটা আবু বকর ওমর বুঝছেন। কেন? কারণ তারা রাসূলুল্লাহর সাথে ছিলেন, তারা জানেন এটা প্রয়োগ কিভাবে হয়েছে, তারা জানেন কখন এটা আসছে, তারা জানেন কখন এই হাদিসটা বলা হয়েছে, এটা মানে কি তারা আমার আপনার থেকে অনেক বেশি জানে। তাহলে কোনো হাদিসে যদি আমি আবু বকরের ব্যাখ্যা পাই, যেমন এই হাদিসে আবু বকর বলছেন না রাসূলুল্লাহ এখানে বলছেন যে ন্যূনতম খরচের কথা বলছেন, তাই না? তাইলে দেখেন হাদিসের ব্যাখ্যার কারণে শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ একটি বই লিখছেন, আলেমদের মতানৈক্যের কারণ। কি কি কারণে আলেমরা মতানৈক্য করে? একটি কারণ হচ্ছে হাদিসের জ্ঞান না থাকা, আরেকটি কারণ হচ্ছে হাদিসের বুঝ না থাকা, আরেকটি কারণ হচ্ছে হাদিসের ব্যাখ্যা, ভিন্ন ভিন্ন ব্যাখ্যা থাকা। তো দেখেন হাদিসটা জানে না, এই জন্য একটা মতানৈক্য হয়। হাদিসটা জানে কিন্তু সে তার মতো বুঝছে, মতানৈক্য হয়। হাদিসটা জানে, এটা ব্যাখ্যা সে অন্যভাবে নিচ্ছে, মতানৈক্য হইতে পারে। তাইলে আরেকটা লেসন আছে এখানে আমাদের জন্য। কি লেসন? যে একজন জ্ঞানী লোক যখন আমাকে বলবে, এটা ব্যাখ্যা বুঝাবে আমাকে, তারপরে আমি যেন আমার ব্যাখ্যা পড়ে না থাকি, না 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 আমি এটাই বুঝছি, আমি তো হাদিসে পাইছি এটা, আপনি আমার যতই বুঝেন আমি মানবো না। না, আপনি তো আমার থেকে জ্ঞানী, আপনি তো পড়ালেখা করছেন, আমাকে এটা তো মানতে হবে যে আপনি আমার থেকে বেশি জ্ঞানী, আপনি বড় বড় শায়খদের সাথে পড়ছেন, লেখাপড়া করছেন, তো আপনি আমার থেকে বেশি জানেন। আপনি যখন আমাকে বলছেন এটা মানে এইটা, তাহলে আমাকে মেনে নিতে হবে, আমার সীমাবদ্ধতা আমাকে মেনে নিতে হবে। মানে আমি যদি স্টাবন হয়ে যাই, আমি যদি মানে গোয়ার্তমি করি যে না আমি যেটা বুঝছি ওইটাই, তাহলে আপনি দিন বুঝেন নাই। দেখ কতগুলো লেসন আছে আমাদের জন্য এখানে। তো এইগুলো আমাদের জন্য শিক্ষা, এগুলো আমাদেরকে শিখতে হবে। আচার ব্যবহার, আমল, আখলাক, মুআমালাত, মুআশারাত সব কিছু আমাদের শিখতে হবে। একটি বিচারের জন্য দুই লোক আসছে। আবু মুলাইকা তার পিতামহ থেকে বর্ণনা করছেন, এক লোক আরেকজনের হাতে কামড় মেরেছে। দ্বিতীয় ব্যক্তি আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে হাত টান দিয়েছে জোরে। এক্সাম্পল, আপনি আমার হাতে কামড় দিতেছেন, মানে মারামারি বা কোনো একটা কারণে, তো আমি আমার আত্মরক্ষার্থে আমি হাত থেকে টান দিয়ে নিয়ে আসলাম। তো টান দিয়ে নিয়ে আসলে আপনার যে দাঁত কামড় দিয়েছিলেন, আপনার দাঁত পড়ে গেছে। দেখেন কি মানে কত বিচার নিয়ে আসে, কত রকমের কত বিচার নিয়ে আসতে পারে। তাহলে ইমারত কঠিন ব্যাপার, সহজ ব্যাপার না। দায়িত্ব কিন্তু সহজ ব্যাপার না। মানুষ কত সমস্যা নিয়ে আসে, আপনারা জানেন না, আমি তো শেয়ার করি না।
আমার কাছে কত মানুষ কত সমস্যা নিয়ে কত কাউন্সিলিং এর জন্য আসে, অবাক হয়ে যাবে শুনলে। বাপ আসে ছেলের বিচার নিয়ে, বিশ্বাস করেন আমার কাছে বাপ আসে ছেলের বিচার নিয়ে, ছেলে আসে বাপের বিচার নিয়ে, সেম বাপ ছেলে। শাশুড়ি আসছে বউর বিচার দিতে, বউ আসছে শাশুড়ি বিচার দিতে, ছেলে আসছে ওই তার মা আর বউয়ের ঝগড়ার ব্যাপারে কাউন্সিলিং এর জন্য, এক পরিবারের। আমার কাছে আসছে এখানে এই মসজিদে। তো এই যে কঠিন ব্যাপার, তো ওই লোক তখন কি এটা কি বিচার হবে যে আমার দাঁত ফেলে দিছে, বিচার নিয়ে এসে আমার দাঁত ফেলে দিচ্ছে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনলেন, ঘটনা শুনে তিনি বলেন যে না, ওই দ্বিতীয় জনের কোনো বিচার হবে না। কেন? কারণ সেটা আত্মরক্ষার, তার হাত বাঁচানোর জন্য টান দিছে, দাঁত পড়ে গেছে, ইচ্ছা করে তো আর করে নাই। এই যে বুঝটা, হিকমতটা থাকতে হবে। কারণ আমি ধরেন শুনে বলে দিলাম যে না তুমি দাঁত ফেলাইছো, তোমার দাঁত ফেলানো লাগবে, তৃতীয়ভাবে হয় না। বিচার সহজ ব্যাপার না। এই খেলাফত, দায়িত্ব, নেতাগিরি, ইমারত সহজ ব্যাপার না, কঠিন ব্যাপার। ইমাম মালিক নাফি থেকে নিচে ঘটনা বর্ণনা করেছেন যে সাফিয়া বিনতে আবু বাইদ থেকে বর্ণনা করেছেন, একজন লোককে বন্দী করে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে আনা হলো। তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে একজন কুমারী মেয়ের সাথে অবৈধ কাজ করে তাকে গর্ভবতী করেছে। এ বিষয়ে কোনো সাক্ষীর প্রয়োজন ছিল না, যেহেতু লোকটি নিজেই তার দোষ স্বীকার করেছে। তো লোকটি নিজে দোষ স্বীকার করেছে, তাহলে সাক্ষী লাগবে না এখানে। তাহলে এটার বিচার কি ছিল, কি হলো? লোকটি ছিল অবিবাহিত, তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে পাথর মেরে হত্যা করার পরিবর্তে চাবুক দিয়ে বেত্রাঘাত করার নির্দেশ দিলেন। তাহলে এই নিয়ম তো আমরা অনেকে জানি, যদি বিবাহিত লোক জেনা করে তাহলে তার শাস্তি কি? পাথর মেরে হত্যা করা। কেন? কারণ সে বিবাহিত, তুই শয়তান। আর অবিবাহিত হইলে 100 বা 80টা বা 100টা, আমি শুনি 80টা বা 100টা বেত্রাঘাত, মানে বেত্রাঘাত করা আর কি। তাহলে কেন? কারণ সে তো অবিবাহিত, তার ভুল করছে। আচ্ছা, তাকে বেত্রাঘাত করা হলো, করার নির্দেশ দিলেন। যথারীতি শাস্তি প্রয়োগ করা হলো এবং লোকটিকে ফাদাক এলাকায় নির্বাসিত করা হলো। আরেক বর্ণনায় এসেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু লোকটিকে চাবুক মারার নির্দেশ, মহিলাকে চাবুক মারার নির্দেশ দেননি। কেন? কারণ মহিলাকে জোর করা হয়েছে, তো মহিলাকে চাবুক মারার নির্দেশ তিনি দেননি। পরবর্তীতে তিনি ওই অভিযুক্ত মহিলাটিকে ওই লোকের সাথে বিয়ে দিয়ে দেন, ঠিক না? তো পরে তাকে জিজ্ঞেস করা হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যে ওই ব্যক্তি সম্পর্কে কি হবে যে কোনো মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে পরে আবার তাকে বিয়ে করতে চায়। তো তিনি বললেন এর চেয়ে উত্তম তওবা আর নেই। তো তারা জিনিসটাকে দেখেন, মানে কত সুন্দর লেসন, সমাজ ব্যবস্থা দেখেন। ভুল করছে একটা ছেলে, একটা মেয়ে ভুল করছে, তো পরে তারা তিনি তাকে বিয়ে দিয়ে দিয়েছেন। তাকে জিজ্ঞেস করা হলো যে এটার সমাধান কি, মানে এটা কি মাসালা কি? তিনি বলেন যে এটা হচ্ছে উত্তম তওবা, তাই না? এটা হচ্ছে উত্তম তওবা। সে তার ভুল বুঝতে পারছে এবং সে দায়িত্ব নিতে রাজি হয়েছে, কিন্তু শাস্তি হয়েছে, আগে শাস্তি দেওয়ার পরে মাফ। এই যে ওই ঘটনা তারা কিভাবে করছেন এগুলা আপনারা দেখছেন। ওই যে মহিলা ব্যভিচার করছে, বাচ্চা হয়েছে, বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো অন্যায় করছি, আমাকে শাস্তি দেন। বলে ঠিক আছে, তাইলে তোমাকে শাস্তি দেওয়া হবে। তাকে শাস্তি দেওয়ার নির্দেশ দেওয়া হলো যে সে তাকে ওই পাথর মেরে হত্যা করতে হবে। মহিলা নিজে বলতেছে, দোষ স্বীকার করতেছে, তারপরে তার শাস্তি কি? তাকে পাথর মেরে হত্যা করতে হবে। মহিলা বলতে আমি তো গর্ভবতী। বলো ও তাহলে থামো, তাহলে গর্ভবতী তুমি, তোমার প্রেগন্যান্সি শেষ হওয়ার পরে তোমার বিচার হবে। তো মহিলা ডেলিভারি হওয়ার পরে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো ডেলিভারি হয়েছে। বলে হ্যাঁ ঠিক আছে, ডেলিভারি হয়েছে, কিন্তু তোমার বাচ্চা তো দুধ খাইতে হবে, তোমার 2 বছর, বাচ্চা তো দুধ লাগবে, তো 2 বছর পরে আসো। তো 2 বছর দুধ খাওয়ানোর পরে আসছে মহিলা, ইয়া রাসূলুল্লাহ আমাকে শাস্তি দিন। দেখুন কি শিক্ষা! ভুল করছে, ভুল করে শাস্তি চাইতে চাওয়ার জন্য বারবার আসতেছে, নিজে থেকে শাস্তি চাওয়ার জন্য বারবার আসতেছে। আমরা হলে করতাম কি, পাসপোর্টটা সব বানিয়ে অন্য দেশে চলে যেতাম, গোলাকাটা পাসপোর্ট দিয়ে নামটাম চেঞ্জ করে ছবিটুকু বদলে অন্য দেশে চলে যেতাম। কোনোদিন বলতাম না এগুলা, সুবহানাল্লাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু কি করলেন? মহিলাকে মাফ করে দিচ্ছেন না? না, শাস্তি কে নির্ধারণ করছে? আল্লাহ এবং রাসূল। এটা তো কোনো মাফ নাই। আমি চাইলে আপনাকে মাফ করে দিব এমন না। তো তাকে শাস্তি দেওয়া হলো, তাকে পাথর মেরে হত্যা করতো। পাথর তার মুখে লাগছে, তার রক্ত এসে ওমরের হাতে লাগছে। তো ওমর তাকে গালি দিলেন, মানে ঘৃণায়, যেটা খারাপ মহিলা, খারাপ কাজ করছে, তাকে শাস্তি দেওয়া হইতেছে, তার রক্ত এসে গায়ে লাগছে, তো তিনি একটা খারাপ কথা বললেন ওমর। না ওমর তো রাসূল বললেন যে না 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 না, তুমি বকা দিও না। কেন? কারণ এই মহিলা যে পরিমাণ তওবা করছে, ওই তওবা এই পুরা গ্রামের জন্য, পুরা এলাকার জন্য এনাফ হয়ে যেত। যে পরিমাণ তওবা করছে মহিলা, আল্লাহ তাকে মাফ করে দেবেন, কিন্তু শাস্তি মাফ হয়নি। তাহলে এই বোধটুকু যদি আমাদের মধ্যে থাকে যে আমি চুরি করলে আমার হাত কাটা হবেই হবে, তাহলে আমি চুরি করবো না আমরা। তাহলে আমাদের সমাজ ব্যবস্থা পুরোটা ঠিক করতে হবে। আমাকে ঠিক হইতে হবে, আপনাকে ঠিক হইতে হবে, দোকান মালিককে ঠিক হইতে হবে, চোরকেও ঠিক হইতে হবে, সবাইকে ঠিক হইতে হবে। আমাদের সবার মানে শিক্ষা দরকার।
কিন্তু আমরা শিক্ষা থেকে দূরে সরে গেছি। শাস্তি কার্যকর হয় না তো, শাস্তি কার্যকর, শাস্তি জানি কি আমরা জানি। হ্যাঁ, আবার দেখেন আরেকটি ঘটনা, গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের জন্য। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একজন আনসারী মহিলাকে তালাক দিলেন, যিনি তার সন্তান আসিম এর মা ছিলেন। তো ওমর বিন খাত্তাব মহিলাকে তালাক দিয়েছেন। তো এই লাইনে আমাদের সেই শিক্ষা আছে, তালাক চোখে দেওয়া যায়, তালাক এমন আমার কোনো ব্যাপার না, মোটামুটি হইতেছে না তালাক হবে। আমরা তালাককে যাবো দেখি তালাক কি আল্লাহ দুনিয়া ধ্বংস হয়ে গেল। না, আবার জাল হাদিসও আছে না যে তালাক দিলে আল্লাহ আরশ কাঁপে। হ্যাঁ, তারপরে আরেকটা আছে কি বলেন জানেননি, যে হালাল কাজের মধ্যে সব থেকে নিকৃষ্ট কাজ হচ্ছে, শুনছেন না এরকম, বুয়া বানোয়াট। তো তালাক তো সাহাবীরা দিছেন, বনাবনি হয় নাই, বনিবনা হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা তালাক নামে একটা সূরাই নাযিল করে দিয়েছেন। কত জায়গা সূরা বাকারাতে আছে, সূরা নিসাতে আছে, কত জায়গা আছে তালাকের ব্যাপারে আয়াত। তো এমনি এমনি দিয়েছেন এগুলা। তো তালাক হইতে পারে প্রয়োজন লাগলে। তো আমরা চাই না তালাক হোক, আমরা কি চাই তালাক হোক না? এই বললাম একটু আগে, কত সময় মানে কাউন্সিলিংয়ে আসে আমাদের কাছে, আমার কাছে কত লোক আসে এই সমস্যাগুলো নিয়ে, এই তালাকের সমস্যা নিয়ে। তালাক মানে আহামরি কিচ্ছু না, হইতে পারে যদি বনাবনি না হয় তো হইতে পারে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তালাক দিলেন আনসারী মহিলাকে, তার সন্তানের মা আসিম ছিল সন্তানের নাম। তালাক দেওয়ার কিছুদিন পরে মক্কা এবং আরাফার মাঝামাঝি মুহাসসা নামক স্থানে তার তালাকপ্রাপ্ত স্ত্রী এবং ছেলের সাথে সাক্ষাৎ হয়। তো ছেলেটা বড় হয়ে গেছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলেকে আদর করলেন এবং তাকে সাথে নিয়ে আসতে চাইলেন। তো মহিলা বলল যে না, দিব না, ছেলে আমার কাছে থাকবে। তো ওমর জোরাজুরি করলেন, জোরাজুরি এক পর্যায়ে ছেলেটা ব্যথা পাইতেছে, মা টানে বাপে টানে ব্যথা পাইতেছে। তারপরে বিচার আসলো কার কাছে? খলিফার কাছে, আবু বকরের কাছে। তো কার নামে বিচার আসছে? ওমরের নামে বিচার আসছে। তো আবু বকরের কাছে বিচার আসছে, ওমরের নামে বিচার। তা আমরা কি করতাম? বিচার নিতাম? বিচার নিতামই না। ওমরের নামে বিচার আসছে, আমি ওই ডানবা ওইদিকে এইদিকে ওইদিকে তাকাই চলে যেতাম। ওমরের নামে বিচার আমি নিব এক নম্বর, 2 নম্বর ওমরের বিরুদ্ধে আমি বিচার করবো। তো ওমর তো আমার কাছের মানুষ, মানে রাষ্ট্রের 2 নম্বর ব্যক্তি ওমর। আবু বকরের পরে তো 2 নম্বর ব্যক্তি হচ্ছে ওমর। তো ওমরের বিচার কি আমি করবো নাকি? আর ওমর যদি ভুল, ওমর আবার ভুল আছে নাকি? ওমর তো ভুল নাই। আল্লাহ রাসূল বলছে যদি আল্লাহর আমার পরে কোনো কেউ যদি নবী হতো তো ওমর হইতো নবী, যাকে দেখলে শয়তান পালিয়ে যায়। এর কি কোনো ভুল হইতে পারেনি? মানে এরকম মিসকনসেপশন থাকতো আমাদের, তাই না? যে ওমর তো কোনো ভুল করতে পারে না, ওমর বেয়াদব, ওমরের আবার ভুল কি, যাও ওমরের বিচার নিয়ে আসছে। তা আবু বকর কি করলেন? বিচার করলেন। বিচার কার বিরুদ্ধে গেল? ওমরের বিরুদ্ধে গেল। তিনি কি বলছেন যে না, মহিলা যেহেতু তালাক প্রাপ্ত, সে বিয়ে করে নাই, তাহলে বাচ্চার থাকার অধিকার বেশি মায়ের সাথে। বুঝ হওয়ার পরে, বয়স হওয়ার পরে, এডাল্ট হওয়ার পরে বাচ্চা সিদ্ধান্ত নেবে কার সাথে থাকবে। কারণ এই অবস্থায় বাচ্চা মায়ের কাছ থেকে বেশি স্নেহ ভালোবাসা পাবে। দেখেন এই দেশের নিয়মে কিন্তু এটা বলে, বাচ্চা থাকবে কার সাথে? ছোট বাচ্চা মায়ের সাথে। এই দেশের সবাই তো মোটামুটি টুকটাক আইডিয়া আছে, জানা আছে, জানে শুনছেন তো ওর কাছ থেকে। বাচ্চাকে পায়, মা পায়। যদি না মা অন্য কোনো সমস্যা থাকে, পাগল হয় বা চাকরি নকরি একদম নাই বা একদম হোমলেস, কিচ্ছু নাই, তাইলে হয়তো বাপে নিতে পারে, রিজন দেখায় যে মার ওইটা নাই, এইটা নাই, ওইটা নেই, দেখে সে নিতে পারে। বাট বাই ডিফল্ট কে পায়? মা পায়। সেম রিজন দেখেন আবু বকর যেটা বলছেন, এই যে কথাটা তিনি বলছেন, এই কথাটা এই দেশের ল বলে, তাই না? বাচ্চা বড় হওয়ার পরে বাচ্চার সিদ্ধান্ত অনুযায়ী সে যার কাছে ইচ্ছে থাকতে চাইবে, যদি বাচ্চা বড় হয়। আল্লাহ, তো তিনি ওমরের বিরুদ্ধে সিদ্ধান্ত দিলেন এবং তিনি বললেন যে বাচ্চা থাকবে মায়ের কাছে। তারপর তিনি বললেন শিশুর জন্য মা হচ্ছে অধিক স্নেহপ্রবণ, আদর যত্ন বেশি, মমতাময়ী। ছেলেকে কাছে রাখার জন্য তারই অধিকার বেশি, যতদিন পর্যন্ত তিনি দ্বিতীয় বিবাহ করেন। তারপর যদি দ্বিতীয় বিবাহ করেন তখন বাপের কাছে থাকার অধিকার বেশি। কেন? কারণ দ্বিতীয়, দেখেন মানে লজিকটা দেখেন কি সুন্দর যুক্তি। ইসলাম কি এগুলো জানতো আগে? এই যে বর্তমান লগুলা, ইসলাম কি করে জানতো? তো তিনি বলছেন যদি না দ্বিতীয় বিবাহ হয়, দ্বিতীয় বিবাহ হলে কি হবে? ওই সংসারে এই ছেলে আর হতো হতো, এই বাচ্চা হতো হতো, আদর ভালোবাসা পাবে না। তো সেক্ষেত্রে বাপের কাছে দিতে হবে। তা আবু বকর কি আর ইয়েতে হার্ভার্ডে পড়ছেন, হার্ভার্ড লতে, নাকি কলম্বিয়া লতে পড়ছেন না? তো এগুলো কেমনি জানছেন? আল্লাহ রাসূলের কাছ থেকে শিখছেন, সাথে সাথে ছিলেন। তো আমাদেরও শেখার জন্য ওই হার্ভার্ড কেমব্রিজে যাই আমরা, ঠিক আছে, কিন্তু এইগুলোতে এদের জীবন থেকে শেখা আমার জন্য বেশি জরুরি। কারণ এগুলো সরাসরি কোরআন এবং হাদিস থেকে শেখা। সাহাবীরা কোথেকে শিখছেন? কোরআন থেকে, হাদিস থেকে, আল্লাহ রাসূল জীবন থেকে, আল্লাহ রাসূল থেকে শিখছেন। তা আমরা ওদের কাছ থেকে শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন।
তিনি মুসলিম ভূখণ্ডে বিভিন্ন প্রদেশে গভর্নর নিয়োগ করতেন, বিভিন্ন ভূখণ্ডে গভর্নর পাঠাতেন। তো গভর্নর পাঠানোর কারণ কি ছিল? কারণ এখন দেশ বড় হয়ে গেছে, একা একা তো সম্ভব না, তাই না? তাহলে কি দেখেন, ওই যে আগের দেশ ব্যবস্থা চালানো, এদের কেউ শিখাইছে? তারা কি কোথাও পড়ছেন এগুলা? যে এই যে লেখাপড়া না করো, কোনো জায়গায় ইউনিভার্সিটিতে না গিয়ে এগুলো শিখছেন, কেমনে শিখছেন? প্রয়োজনের খাতিরে শিখছেন। আল্লাহ তাআলার সাথে সাথে থাকছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, হিকমত দিয়েছেন। তো বিভিন্ন এলাকায় বিভিন্ন গভর্নর নিয়োগ করছেন। তো গভর্নর যাকে নিয়োগ করছেন তিনি ছিলেন ওই এলাকার প্রধান, মানে ছোট্ট একটা রাষ্ট্রের মতো ওই রাষ্ট্রের প্রধান উনি। তাহলে তার কাজ কি ছিল? যে কাজ তিনি করতেন মদিনাতে, ওই কাজ ওই লোক করতো ওইখানে। প্রশাসনিক কাজ, বিচার কাজ এবং বাকি সব কিছু দেখাশোনা করা, জনগণের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করা, জাকাত আদায় করা, জাকাত সংগ্রহ করা, জাকাত বন্টন করা, সমাজে শান্তি বজায় রাখা, জুমার নামাজ এবং খুতবা প্রদান করা, মানুষকে দিন শেখানো। তাহলে গভর্নররা ইমামতি করতো। আমাদের রাষ্ট্রপ্রধান রেখায় ইমামতি জানে? আমাদের নেতারা ইমামতি দূরের কথা, নামাজই পড়ে না, ইমামতি করবে। সুবহানাল্লাহ। তারপরে এই দিন শিখাইতেন গভর্নররা, মসজিদে বসে দিন শিখাইতেন নতুন মুসলমানদেরকে, যারা আবার ইসলামী ছিলেন, আবার মানে ইসলাম থেকে বের হয়ে গেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় অনেক লোক ইসলাম থেকে বের হয়ে গেছিল, তাই না? পরে রিদ্দার যুদ্ধে তিনি অনেক লোক, মানে যুদ্ধের পর অনেক লোক আবার মুসলমান হতো। এদেরকে নতুন করে দিন শেখানোর জন্য কে শিখাইতেন দিন? ওই গভর্নররা, রাষ্ট্রপ্রধানরা, বা বিভিন্ন অঞ্চলের প্রাদেশিক সরকারের প্রধান যে থাকতো সে শেখাইতো। তাহলে দিন শেখানো কি ছোট সোজা ব্যাপার? দিনের আহকাম শেখানো, রুলিং শেখানো, অজু, মাসলা, মাসাইল, নামাজ, সালাত, কিয়াম, জাকাত, এগুলো সব শেখানো। তাহলে গভর্নর কাকে বানাইতেন? কত জ্ঞানের লোক প্রয়োজন ছিল গভর্নর হওয়ার জন্য। যোগ্যতা দেখেন। আর আমাদের যোগ্যতা কি গভর্নর হওয়ার জন্য? আমরা সবাই তো টুকটাক দেখেন, ওই যে ভিডিও ক্লিপস টিপস এগুলো দেখেন তো, দেশে যে কাকে কি দিতেছে, নমিনেশন দিতেছে, কাজে দেখেন না? কোন সমাজ! আবার এরা ব্যাককেল্লা বলে আমরা মদিনার ইসলাম অনুসরণ করতে চাই। মদিনা ইসলাম তুই বুঝোস বেটা, মদিনাতে গেছিস কোনোদিন? সুবহানাল্লাহ। তাদের কাজ কি ছিল? নামাজ প্রতিষ্ঠা করা। গভর্নরের প্রধান একটি দায়িত্ব ছিল নামাজ প্রতিষ্ঠা করা, মসজিদের 5 ওয়াক্ত নামাজ ইমামতি করা। তিনি শুধু নেতা ছিলেন না, তিনি ধর্মীয় নেতা, আলেম এবং দায়ীও ছিলেন। এরকম নেতা কি বর্তমানে আছে পৃথিবীতে কোনো জায়গায়? একসাথে রাষ্ট্রপ্রধান, আলেম, দায়ী এবং বিচার করার ক্ষমতা, বিচারিক ক্ষমতা তো সবার থাকে না। এই চিন্তা করেন কিরকম মানে ছিল এদের মধ্যে, যোগ্যতা ছিল এদের মধ্যে। জুমা পড়ানো, খুতবা দেওয়া, সবকিছুতে দায়িত্ব পালন করা আগে। আবার যুদ্ধ হলে যুদ্ধের ময়দানে সেনাপতি দায়িত্ব পালন করা। তো এই প্রত্যেকটা গভর্নর এরকম ছিল, প্রত্যেকটা লোক এরকম ছিল, প্রত্যেকটা গভর্নর। কতজন গভর্নর ছিল? তার আবু বকরের সময়ে, আবু বকর রাদিয়াল্লাহু সময় 15টা প্রাদেশিক গভর্নর ছিল, 15টা। তো ছোট রাষ্ট্র ছিল না, তৎকালীন সময় 15টা গভর্নর ছিল আবু বকর রাদিয়াল্লাহু সঙ্গে 16টা। তো এই 16টা লোক আমরা বাইর করতে পারবো না পুরো আমেরিকা জুড়ে। এরকম 16টা লোক, এরকম একটা লোক আসেনি আমাদের পুরো। চিন্তা করেন, এরকম যোগ্যতা সম্পন্ন। সুবহানাল্লাহ। আর কি দায়িত্ব ছিল? মুসলিম সৈন্যবাহিনী তদারকি করা। তাহলে মুসলিম অধ্যুষিত এলাকার বর্ডার এলাকা, তখন তো মুসলিম সব জায়গায় যুদ্ধ চলতেছে, সবাই যার যার এলাকা স্পেন্ড করার চেষ্টা করছে, ইসলাম স্প্রেড হইতেছে, তাই না? তো সবাই যুদ্ধের মধ্যে লিপ্ত, সবাই যুদ্ধে নিমজ্জিত। কেউ কোনো যুদ্ধ ছাড়া কোনো মুসলমান ছিল না, প্রত্যেকটা পুরুষ যুদ্ধে লিপ্ত ছিল। এবং এক পর্যায়ে আমরা আলোচনা করবো আগে দিয়ে ইনশাল্লাহ, যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাঠাইছিলেন, প্রত্যেকটা ফ্রন্টের সাথে যুদ্ধ চলতেছে, রোমানদের সাথে যুদ্ধ চলতেছে, পার্সিয়ানদের সাথে যুদ্ধ চলতেছে, রিদ্দার যুদ্ধ শেষ হয়েছে মাত্র। তো সবাই যখন রোমানদের সাথে যুদ্ধ চলে, তখন 4টা ফ্রন্টের সাথে যুদ্ধ চলে। তো সবাই একবার পাঠাইছে চিঠি, একসাথে সবাই চিঠি পাচ্ছে, আমাদের সৈন্য লাগবে, চিঠি পাঠাই সবাই। তারপর তিনি উত্তর, আমি এত সৈন্য আমি পাবো কই, পাঠাবো কোত্থেকে? তোমরা সবাই খালি বলো সৈন্য লাগবে, সৈন্য আমি পাঠাবো কোত্থেকে? সবাই যুদ্ধে, কোনো পুরুষ বাকি নাই যুদ্ধে যাওয়ার। যে কিছু আছে মদিনাতে ওরা রোটেট করতেছে, এই পার্টি যেতেছে ওই পার্টি আসতেছে, ওই পার্টি যেতেছে এই পার্টি আসতেছে। রিদ্দার যুদ্ধে 70,000 12,000 সাহাবী ছিল। তো তার যুদ্ধের পরে অনেক দিন থেকে যুদ্ধ করতেছে ওরা। তো পরে তিনি আবার সাথে এই যুদ্ধের পর সাথে এদেরকে যাওয়া লাগবে ইরাকে, মানে এখান থেকে শেষ করে সাথে ইরাক যাওয়া লাগবে। তো ইরাক যে যাবে, তো তিনি চিঠি পাঠিয়েছেন খালিদ বিন ওয়ালিদকে, আপনি এটা যুদ্ধ শেষ করে সাথে আপনি রওনা দিবেন ইরাকের উদ্দেশ্যে। যদি কেউ যেতে না চায় তাকে জোর করবেন না। তো
আবার বলে দিচ্ছেন যে আমরা যাইতে হবে এখনই, কিন্তু আবার জোর করা যাবে না, এরা অনেকদিন থেকে যুদ্ধ করতেছে, এরা টায়ার্ড হয়ে গেছে, ফ্যামিলিকে দেখে নেই ওরা অনেকদিন থেকে। তো খালিদ বিন ওয়ালিদ চিঠি পড়লেন, যে বলেন যে খলিফার নির্দেশ পাঠিয়েছেন এখনই আমাদের কি রওনা হইতে হবে, আবার যদি কেউ যাইতে না চাও কোনো অসুবিধা নেই, তুমি ফেরত যেতে পারো। তার সাথে ছিল 14,000 খলিফা, 14,000 সেনাবাহিনী। তো 12,000 ফেরত চলে আসলো, বলে টায়ার্ড, আমরা যেতে পারবো না, অনেকদিন থেকে যুদ্ধ করতেছে। তুমি কোনো অসুবিধা নেই, ইটস ওকে। খলিফা তো বলেই দিচ্ছে। তো তিনি 2,000 সৈন্য নিয়ে ওইখান থেকে রওনা দিচ্ছেন ইরাকে। তারা মুসলমানরা কিরকম ব্যস্ত ছিল, প্রত্যেকটা মুসলমান, তাহলে মানে মুসলমান পুরুষ যারা ছিল সবাই যুদ্ধে ব্যস্ত ছিল, জিহাদে ব্যস্ত ছিল। তা আমাদের এখান থেকে শিখতে হবে, শেখার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। তারপরে কি ছিল দায়িত্ব, গভর্নরদের নতুন বিজিত ভূমি পরিদর্শন করা এবং ওইখানকার দায়িত্ব পালন করা। দায়িত্ব আবার কি, মানে আবার নতুন একটা গভর্নর হিসাবে ওই এলাকার দায়িত্ব পালন করা, আনটিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু নতুন কাউকে দায়িত্ব দেওয়া পর্যন্ত, অথবা তাকে দায়িত্বে নিয়োজিত করা পর্যন্ত, তাই না? তো এই দেখেন কত যোগ্যতা সম্পন্ন লোকের দরকার ছিল। আবার এদেরকে লিড দিতেন কে, খলিফা। তো এই খলিফা কত যোগ্যতা সম্পন্ন হওয়ার দরকার ছিল। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ করবো আগামী দিন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমরা যেন এদের জীবন থেকে শিখে আমাদের জীবনে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। এদের মতো হওয়া আমাদের মতো সম্ভব, আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু আমরা যতটুকু নিতে পারি, যতটুকু ভালো আমরা হইতে পারি, যতটুকু আমরা নিতে পারি এদের কাছ থেকে, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।